আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন শরীর এবং মন দুটোই সুস্থ আছে। আজকে কিন্তু একটু দেরি করে ভিডিও শুরু করেছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল নেই, আসলে দুপুর হয়ে গেছে, 11টা বাজে। আর আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর একটা চুলে আমি খালার জন্য জল বসিয়েছি, বেডশিট ভিজানোর জন্য আর কি। খালা এসে যাবে, উনি একটু দেরি করে আসি ইদানিং, যেহেতু শীতের বেলা, তো সেই কারণে একটু উনি ওনার নিজের কাজগুলো করে বাসা থেকে আসে। আর আমিও বলেছি কোনো তাড়াহুড়ো নেই, কারণ পরানোর রুমে তো আমি আমার কাপড়গুলো নেড়ে দিই। তো উনি দেরি করে আসলে কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে স্টুডেন্ট চলে যায় যখন, তারপরে হচ্ছে আমি সব কিছু নেড়ে দিই, তো সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমি স্নানে যাওয়ার আগে আর কি বেছে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি তখন করে রেখেছিলাম। আমি সব কিছু কাটাকাটি করে কিন্তু স্নানে গিয়েছিলাম, সব কিছু এদিকে রেডি করে তারপরে স্নান করে এসে কিন্তু রান্নাটা করেছি। আর স্নানে যাওয়ার আগের ভিডিওটা হচ্ছে এটা। তো কাল কিছু ধনিয়া পাতা আনা হয়েছিল ভর্তা খাওয়ার জন্য, তো সেটাই আমি একটু রেডি করে আজকে রাখলাম। তো ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে নেই, তো সেই কারণেই তো আমি এভাবে কিন্তু সবসময় রেখে দিই। এভাবে যদি রেখে দিই আর কি বক্সে সুন্দর করে, তাহলে কিন্তু সবসময় এটা ফ্রেশ থাকে। আর যদি যেভাবে আনা হয় ওভাবে রেখে দাও, তাহলে হচ্ছে ওটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। আর সুন্দরভাবে বেছে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। তো আমি এভাবেই সবসময় রাখি। আর কিছুটা আমি নিয়ে নিয়েছি, এই যে দেখো, ভর্তার জন্য। তো এটা হচ্ছে আমি স্নান করে এসে ভর্তাটা আর কি করব, সেই কারণে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি কিভাবে করব সেটা একটু তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি, প্রসেসিংটা এই আর কি। আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, লবণ আর কাঁচা রসুন, এটা দিয়ে শুধু বেটে নিলেই ভর্তা তৈরি। আর এই যে মাছ ধুয়ে রেখেছি। তো এগুলো আমি রেডি করে স্নানে চলে গিয়েছিলাম। তো স্নান করে এসে ভাবলাম তোমাদের সামনে একটু হাজির হয়ে যাই, রেডি হয়ে নিচ্ছি। প্রত্যেকটা মেয়েই হচ্ছে স্নান করে একটু সাজুগুজু করবেই। আর আমাদের তো কিছু নিয়ম রয়েছেই, স্নান শেষে সিঁদুরটা অবশ্যই লাগাতে হবে সুন্দরভাবে। আর আমি হচ্ছে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি। তোমরা জানো আমার মুখে একটা সমস্যা আছে, তো সেই কারণে আমাকে সানস্ক্রিন মাখতে হয়। আর শীতের দিনে তো আরও বেশি প্রবলেম। তো যাই হোক, এখন আমি ওই ভর্তাটা সাইডে করে নেব, আর এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। আমি কিন্তু কখনো একটা কাজ নিয়ে বসে থাকি না, যদিও ক্যামেরার সামনে একা একটা তোমাদের দেখাই, কিন্তু আমি এদিকে একটা করি ওদিকে একটা করি, আমি কিন্তু সারাক্ষণ কাজ করতে থাকি। তো এটা সব মেয়েরাই করে, আমি না শুধু। তবে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনে হয়তো বা কেউ কেউ করে যে আমি এই কাজটা করে অন্য কাজটা করব, বা আগে থেকেই প্ল্যান থাকে যে আমি এটা করে ওটা করব, কিন্তু আমার ওরকম কোনো প্ল্যান থাকে না। আমার বেশিরভাগ হচ্ছে এদিকে একটা করতে থাকি ওদিকে একটা করতে থাকি, এরকম। যেমন রান্নাটা বসালে আমি ফাঁকে রুমটা ঝাড়ু দিয়ে নেই, বা এদিকে একটা কাজ হয়ে গেলে আমার ফাঁকে আর একটা কাজ করে নিই, এরকম আর কি। যাই হোক, এই একটু বলে নিলাম। এদিকে ডিমটা কষিয়ে হালকাভাবে আমি ওদিকে বসিয়ে দিলাম আর কি পাশের চুলায়, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না হবে না, বাচ্চারা নেই তো, ওই খাবারের কোনো ইচ্ছে নেই, তো মাছ ভাজি খাবো আজকে কাঁচামরিচ দিয়ে। আর ওদিকে তো ভর্তা রয়েছে, মজার ভর্তা হলে আমার আর কিছু লাগে না। ডিমটা খাওয়ার কোনো রকম রুচি নেই, তো ওনার বাবা রাতে একটা খাবে ডিম, আর এখন একটা খাবে, সেই কারণে ওনার জন্য 2টা দিয়েছি। আর আমি একটা, মানে আমি রাতে ভাত খাবো না, সেই কারণে হচ্ছে আমি শুধু এখন খাওয়ার জন্য আমার জন্য একটা ডিম নিয়েছি। কয়েকদিন ধরে আমার ডিম খাওয়ার কোনো রুচি নেই, কেন যেন ডিমটা ভালো লাগে না খেতে, একটু ঝাল টক এসব খেতে বেশি ভালো লাগছে, ভর্তা। সেই কারণে আমার খাওয়ার রুচিটা এদিকে চলে গেছে, আসলে ওই ডিম বা মাংস এগুলো খেতে ভালো লাগছে না। তো যাই হোক, মাছটা সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখো এই যে হয়ে গেছে। খুব সুন্দরভাবে কড়াভাবে মাছটা ভেজেছি। এখন গরম ভাতে কাঁচামরিচ দিয়ে খেতে এটা খুব ভালো হবে। এভাবে কিন্তু তোমরা অনেকেই খেয়ে থাকো জানি, তারপরেও বলছি এভাবে করে খেলে অনেক মজা লাগে। তো এই যে আমার সব রান্না হয়ে গেছে। ও আর একটা ব্যাপার তো বলিনি তোমাদের, জলপাই সেদ্ধ দিয়েছি। খাবারের শেষে আমি মাঝে মাঝে একটু জলপাই খাই, আমার ভালো লাগে, সেই জন্য জলপাই সিদ্ধ দিয়ে নিয়েছি। এদিকে টেবিলটা একবার মুছেছি, কিন্তু মিনু তারপরে জয়া ওরা ওঠে তো মাঝে মাঝে, ওই যে এখনও মিনু আছে, আমাকে বলছে দরজা খুলে দিতে, সে বাহিরে যাবে, কিন্তু আমি এই মুহূর্তে ওকে যেতে দেব না, কারণ ও একটু আগেই এসেছে, এখন কিছুটা সময় ঘুমাবে, তারপরে যেতে দেবো, এর আগে যেতে দেব না। ও অনেক দুষ্ট, ও যাবেই, ম্যাও ম্যাও করছিল যাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে যেতে দেব না। আর এদিকে আমার একটা অভ্যাস,
আমি সবসময় কাজ করি আর গান শুনি, গান গাইতেও ভালোবাসি, গান শুনতেও খুব ভালোবাসি। তো এখানে গান ছেড়ে আমি ভিডিও করছিলাম আর রান্না করছিলাম। আজকে হঠাৎ করে একটু শাড়ি পরলাম, ইচ্ছে হলো। আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে শাড়ি পরাটা, শাড়ি পরলে অনেক পছন্দ করে, তো পরা হয় না। আর ঢাকা শহরে যারা থাকে তাদের আসলে ওভাবে শাড়িটা পরা হয় না, রুমের মধ্যে হয় মেক্সি না হলে 3 পিস। আমার 3 পিস পরলে ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না, সে কারণে আমি মেক্সিটা পরি। তাও পরা শুরু করেছিলাম আমার বড় মেয়েটা যখন হয় ঠিক তখন থেকে। এর আগে আমি শাড়িই পরতাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগতো 3 পিস পরতে, কিন্তু আমার হাজব্যান্ড কখনো আমাকে বিয়ের পরে পরতে দেয়নি। কিছু করার নেই, হাজব্যান্ড পছন্দ না করলে কি করব। কাদের কাদের হাজব্যান্ড এরকম আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকো। আর একটা কথা বলছি, তোমরা যারাই আমার ভিডিওটা কন্টিনিউ করছো, ইতিমধ্যে আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তারা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিও, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, প্রায় শেষ হয়ে এসেছে আমার ভিডিওটা। তোমরা যারা আমার ভিডিও দেখো, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর কমেন্টস করতেছো, নতুন নতুন বন্ধু হচ্ছ। তবে বন্ধুরা স্থায়ী থেকো, আবার এসে চলে যেও না। অনেক বন্ধুরা আছে আজ দেখা দেখে হাল আবার হারিয়ে যায়, এরকমটা করো না, তাতে করে আমার চ্যানেলের ক্ষতি হবে আর তোমাদেরও ক্ষতি হবে। একটা সাবস্ক্রাইব করে রাখলে তো আর কোনো সমস্যা নেই, আর তোমার কাছ থেকে কিছু হারিয়েও যাবে না, ঠিক আছে না? তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এতটুকুই থাক, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবে, ঠিক আছে? একটা লাইক দিতে তো আর কিপটেমি করা লাগে না। তো যাই হোক, এখন বিদায়টা নিয়ে নেই আমার বন্ধুদের কাছ থেকে। এদিকে আমার মেয়েদের কিছু জামা কাপড় আমি রেডি করে রাখলাম, স্কুলের টাইম তো হয়ে যাবে, ওরা আসার পরে স্কুলে যেতে পারবে, সেই কারণে হচ্ছে আমি ওদের স্কুল ড্রেসগুলো একটু গুছিয়ে রাখলাম। আর তোমাদের কাছ থেকে বিদায়টাও নিয়ে নিলাম। টাটা, বাই বাই, কাল আবার দেখা হচ্ছে।